জেগে উঠুক বিবেক, মানুষ বাঁচুক মানুষের জন্য, স্বপ্ন যেন হয় সত্যি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কেন্দ্র আদর্শ গ্রামের অত্যন্ত চৌকস ব্যক্তি এবং সাধারণ সম্পাদক ডাক্তার শাহজালাল। এবং এই কমিটির সদস্যগুলো আমরা আজকে আলোচনা সভায় করম বিতরণের মাধ্যমে এখানে মূল উদ্দেশ্য থাকে একটা কমিটি কিন্তু পূর্ব বইটা আসছে একটা আপনার বিভিন্ন ইয়াগুলো পরিষদগুলো বইটা আসছে দীর্ঘদিন সমাজ কল্যাণ ছিল এবং ইসলামিক কাঠাগর ছিল, অনেক ছিল, কিন্তু এই জিনিসটি বিলুপ্ত হয়ে যায় আমাদের কিছু কারণে। যারা বয়স হয়ে যায় তারা এই জিনিসটা ধরে রাখতে পারে নাই, তারা আস্তে আস্তে এটা থেকে সরে যেতে পারে সাংসারিক বিভিন্ন কারণে। আর নিচে যারা থাকে তারা কিন্তু এই রাখতে ধরে না। এই জিনিসটা বেশিরভাগই সমস্যা হয় এই কমিটিগুলো। অনেক কমিটির মাধ্যমে তো অন্তর্ভুক্ত ছিলাম বা এখনো আছে যে আমাদের হিংসা, যে কমিটির মাঝে যে পদগুলো থাকে অনেকের পদ নিয়ে টানাটানি করে, আমি কতদূর শ্রম দিলাম, কতদূর এই কমিটির উন্নয়নের জন্য কাজ করলাম, আমি ওইটাকে অগ্রসর না হইয়া ওই অমুকে একটা পদ নিচে তার জন্য যোগ্য না, অমুকে কাজটা করছি আমাদের জানায় না। আসলে একত্রবুদ্ধ জিনিসটা হলো একজন যদি অন্যায় করে নেয় গোপনে তাকে সাহায্য করা, আর এমনি উপর সাহায্য মানে কি চাকরি করে দেওয়া। ভুল থাকতে পারে, আমার একটা মানুষ, আমার ভুল থাকতে পারে। বিগত দিনে কেকলা সমাজ কল্যাণ পরিষদ আমরা প্রবাসী কল্যাণ বিরা হিসাবে ধরে নিই। আমরা এর মাধ্যমে আমরা অনেকবারই যেমন রমজানে ইফতার বিতরণ এবং কুরবানির সময় সেমাই এবং জাকাতের সময় কিছু জাকাতের কিছু অংশ এবং মনে করেন মসজিদে ইমাম সাহেবদের কিছু হাদিয়া। যে একটা সংগঠন যখন নতুন হয় তারা পরিপূর্ণভাবে এগিয়ে দিতে পারে না, কিন্তু আমরা এই সংগঠনটাকে উৎসাহিত করতে হলে প্রত্যেকের চাপড়িং লাগবে। এমন চাপড়িং না যে অমুকে একটা সংগঠন করছে কি করে দেই, এইটা করলে এই সংগঠন কি হয় বিলুপ্ত হয়ে যায়। যে করছে উনি যে মন্দিরে হোক আমরা তাকে চাপড়িং করা, তাকে সহযোগিতা করা। আমরা যদি ওই সহযোগিতাগুলি করি তাহলে আমরা এই পরিষদগুলোকে একটা সমাজ কল্যাণ পরিষদ বা প্রবাসী কল্যাণ পরিষদ, যদি প্রবাসীরা না থাকে আমাদের গ্রামে যারা এটা আছে গ্রামে হিসাবে তার আজীবন তো প্রবাসী থাকবে না। আমরা এই সিলসিলাগুলো ধরে রাখতে পারলাম শুরু করব। আমি প্রবাসী কল্যাণ পরিষদের বা সমাজ কল্যাণ পরিষদ তাদেরকে আমি হালকা করে জানতে চাই যে অন্যান্য যে গ্রামগুলোর মাধ্যমে যেমন বাইরে কুমিল্লার দিকে ধন্যাখোলা বিভিন্ন জায়গার মধ্যে তারা কিন্তু একটা সংগঠনের মাধ্যমে অনেকে একটা টাকা একত্রিত করে। যেমন গ্রামের দুজন লোক যদি অসহায় থাকে বিধি দেখতে পারে না, যেহেতু প্রবাসী কল্যাণ তারা প্রত্যেকের বিষয় এবং বিভিন্ন জিনিস জানে। তারা যদি দুজন লোক নিয়ে যায়, যেমন আমরা এই পরিশোধতে আমরা 6 লক্ষ টাকা দিবেন আপনারা, যে লোকটি চাইবো আপনাদের কাছে চাইবো আমরা 6 লক্ষ টাকা বাকি দিতে পারবেন, তার কাছে দিয়ে দেবেন না করে আদায় করে দেবেন। আমাদের এরকম ভাবে যদি আমরা প্রত্যেকের সহযোগিতা গ্রামের যদি 4 জন 5 জন লোক করে 4 জন আবার 4 জন নিল, তাহলে আমাদের দেশের গ্রামের দরিদ্র থাকবে না। আমরা তাহলে একটা রাস্তা উন্নত হইতে পারবো। যেমন 10 জন যদি আমরা 20,000 টাকা করে 1 লক্ষ টাকা আবার নতুন করে আমরা রাখেছি। আমার এটা অনুরোধ থাকবো যারা বাইরে আছে তারা যদি এই কাজটা করুন, আমরাও যত সহযোগিতা আমরাও করবো, এটা তারা যদি সহযোগিতা করবে। আরেকটা হলো যে আমরা যে কাজটা চালাই নিতে আছে এটা নীতিমালাগুলো এখন যেরকম ভালো ছিল আছে, এই ভালো ডাটা তো থেমে না যায়। আর এটার মধ্যে যেমন যে কোনো একজনে আসবেই আমরা এই ডাটার উন্নত করার জন্য, যেমন এটা ভালো কাজ হইতেছে। মসজিদে একটা আজান হইতেছে, একজনের কাছে চল ভালো বলে বলে, কিন্তু একটা গানের আসন হইলে 3 জনের টান বলে আসেন নয় একটা টান ছাইয়া যায়। যখন এই ভালো উদ্যোগের কাজটা এটার মাঝে বাধা থাকবে, বাধাকে অতিক্রম করে যাওয়ার নামে একটা সংগঠন। বাধা অতিক্রম যে করতে পারবে না তাহলে এই সংগঠন এগিয়ে পারবে না। আরেকটা জিনিস আমরা যে যুবক যে সদস্য সদস্য অনেক, আচ্ছা আমি সদস্য ফরম কিনছি অলরেডি 3 লক্ষ টাকা দিয়ে 10,000 5,000 দিয়ে আমরাও সদস্য ফরম দিতেছি না। আমরা কতজন সদস্য এর মধ্যে আমরা যুব
জন আলাদা, আমরা 40 জনের যুবক যুদ্ধ সেটা আলাদা করে নিই। আচ্ছা এই 40 জন মনে করেন যুবক কমিটির মাধ্যমে আছেন আমাদের এই সমাজ কল্যাণ পরিষদের মধ্যে। আসলে গ্রামের মধ্যে সবচেয়ে জায়গার মধ্যে খারাপ হয়ে যায় নেশা। একটা নেশায় গ্রামের আর্থিক দুর্বলতা, সামাজিক দুর্বলতা এবং আইন শৃঙ্খলা দুর্বল সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যায়। দেখা গেছে কি যে নেশায় 40 জনের মাধ্যমে আমাদের লক্ষ্য থাকতে পারে 30 জন নেশাক্ত। তাহলে এই 40 জন 30 জনের নেশাক্ত লোক যে ঢুকলো আমরা কি তাকে বাদ দিয়ে দেবো? না, যেহেতু আমাদের একটা ভালো কাজে ঢুকবে তাদেরকে আমরা যেভাবে পারি কি পরিহার করে দেবো যাতে নেশার মধ্যে আসক্ত না হয়। এই নেশার থাকার কারণে এবং এই গ্রামের মধ্যে চুরি আহাজারি বিভিন্ন সামাজিক দুর্বল বিচার করতে হয়, বিভিন্ন প্রত্যেক পেরেশান হয়ে যায়। তা আমার একটা অনুরোধ থাকবো যে বিগত দিনে যারা গ্রামের লোক আছে তারাই, আবার যারা এই পরিষদের মধ্যে আছে তারাই একই লোক। কিন্তু আমি চাই যে তারাও যেন এই নেশাক্ত লোকগুলো যে আমাদের লোকে হাত ধরে পরিহার করে গ্রামের মধ্যে মধ্যে চুরি আহাজারি বিভিন্ন অকারণ করতে না পারে এদিকে খেয়াল নেই। আমি একজনের অনেক কথা বলতে বলবো না। আমার লাস্ট কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে আমি চাকরি করি এখানে একটা সমাজ কল্যাণ পরিষদ বা প্রবাসী কল্যাণ পরিষদ সহযোগিতা করার লাগে যা লাগে আমি চেষ্টা করবো আমার ভাই এবং পাড়াপড়শি যারা তারাও তো সহযোগিতা করে যেতে পারে। এবং যারা উপরে মহলের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে উপরে বন্ধু, আমিও সবাইকে বলি প্রত্যেকে আমরা যদি একজনের যদি 10 টাকা দেয় 100 জনে 10 টাকা দিলে 1000 টাকা আসতেছে, কিন্তু একজনে 1000 টাকা দেওয়া তাহলে কিন্তু আমরা করে দিতে হবে। আমরা চাই এই টাকাটা তো নীতিমালা বা প্রত্যেকের টাকার মাধ্যমে ঢুকতেছে এবং গরিবটা পাইতেছে, সবাই পাইতেছে, আমরা তাদের জন্য তো দিতেছি। আমিও চাই তো প্রত্যেকে সহযোগিতা করে, ঠিক আছে। আর